2023 সালের পর 2024 সাল এখনো টেট, এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ করার কোনো নোটিফিকেশন জারি হচ্ছে না। উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন স্তরে শিক্ষিত বেকাররা। বিশেষ করে বিএড, ডিএলএড বেকাররা বারবার শিক্ষা দপ্তরে আসছেন, টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, নোটিফিকেশন জারির অনুরোধ করছেন। আজ কিন্তু ছাত্র বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো শিক্ষা ভবনের সামনে। কার্যত বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইও এই কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সংগঠিত করার চেষ্টা করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। টেট পেপার 1, পেপার 2, এসটিজিটি, এসটিপিজিটি অবিলম্বে পরীক্ষা গ্রহণ করার নোটিফিকেশন জারি করতে হবে, এই দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা সরাসরি সেই বিক্ষোভ কর্মসূচির খানিকটা দৃশ্য দেখি। রাজ্যের সরকারি শিক্ষাকে বাঁচানোর জন্য অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। রাজ্যের ছাত্রের মিছিল থেকে আওয়াজ তোলন, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকের মিছিল থেকে আওয়াজ তোলন, অবিলম্বে টেট পরীক্ষা, রাজ্যের বেকার যুবক যুবতীদের সাথে অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। রাজ্যের নাম মানব না, এই টেট পরীক্ষার নোটিফিকেশন নিয়ে চিনি মেডিকেল আমরা মানছি, নাম মানব। এই আমাদের মিছিল চলছে, আমাদের আন্দোলন করতে হবে, অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে, অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে হবে, রাজ্যের সরকারি শিক্ষাকে বাঁচানোর জন্য অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আপনারা দেখলেন সেখানে সরাসরি ছাত্রদের বা পরীক্ষা গ্রহণ করার জন্য প্রতিনিধিদের দাবি কিংবা বক্তব্য। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিক্ষা দপ্তরের সামনে কার্যত এই আন্দোলন কর্মসূচি নিরিখে পুলিশেরও উপস্থিতি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কি দাবি আন্দোলনকারীদের, কি বক্তব্য আন্দোলনকারীদের, আমরা একবার শুনবো। টিআরবিটি বোর্ডে আমরা অতি সত্ত্বর আমরা বিএড, ডিএলএড আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা অতি সত্ত্বর যাতে টেট নোটিফিকেশন দেওয়া হোক, তার জন্য আমরা আজকে টিআরবিটি বোর্ডে আমরা এসেছি স্যারের সঙ্গে স্যারের সঙ্গে দেখা করার জন্য সৌজন্যমূলক। টেট 1, টেট 2 নোটিফিকেশন দেয়, আমরা পরীক্ষা দিই, তারপর আমরা উত্তীর্ণ হই, আমরা সরকারি চাকরি করি। এটা তো আমরা আশা সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে অবিলম্বে নোটিফিকেশন দেখ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে নোটিফিকেশন প্রদান করুন। আজকে 2 বছর ধরে আমরা নোটিফিকেশন পাচ্ছি না। আমরা আমাদের এজ বাড়ছে, আমাদের তো জীবন আছে, আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি নোটিফিকেশন দিন, এইটাই আমরা চাই। পরীক্ষা দিতে চাই আমরা নোটিফিকেশন। স্কিল ডেভেলপমেন্ট চলছে, তো কি চলছে আপনি মানে স্কিল করে এসে বিভিন্ন বেকারের রোজগারের কথা বলতেছে। না আমরা টিআরবিটি তারা বছরে বলতেছে টিআরবিটি নিয়োগ করলে এরপরে তারা এটি কাজ তারা যদি না করতেছে ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন, গভর্নমেন্ট যে স্কিলের কথা বলছে, ছাত্র পড়ানোর জন্য সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে, ডিএলএড কোর্স করতে হবে, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন, আমরা পরীক্ষা ফিনিশ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা বিএড, ডিএলএড সবাই কোর্স কমপ্লিট, আমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত। আমরা সরকারের কাছে এটাই দাবি করছি অবিলম্বে আমাদেরকে টেটের নোটিফিকেশন প্রদান করুন। অবিলম্বে আমাদের টেট নোটিফিকেশন প্রদান করা হোক। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং টিআরবিটি অধিকর্তাদের কাছে একটাই দাবি, এটাই আমার বলার, যে আমাদের যে এজ বেড়ে যাচ্ছে, তারপর আমাদের একটা বড় অংশের ছাত্রছাত্রীরা এই হতাশায় ভুগছে, আমি নিজেও হতাশায় ভুগছি। সে কারণে আমাদের টেট অবিলম্বে নোটিফিকেশন দেওয়া হোক, এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখছি। আজকে কেন তোমরা ডেপুটেশন দিয়ে আসছো? মূলত আজকে আমরা অল ত্রিপুরা বিএড, ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে শিক্ষা ভবনে যাচ্ছি টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে কথা বলার জন্য।
আমাদের যে দাবি আমরা দেখতে পাচ্ছি গত 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আর একবারও যারা বিএড কমপ্লিট করেছে, যারা ডিএলএড কমপ্লিট করেছে, তাদের জন্য ট্যাট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে। এর আগেও আমরা বহুবার গেছি, সরকারকে রিকোয়েস্ট করেছি আমাদের এই বিএড ডিএলএড যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ট্যাটের জন্য নোটিফিকেশন প্রকাশ করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে চিঠি দিয়েছি, উনি আমাদের চিঠির কোনো উত্তর দেননি বা কোনো ধরনের রেসপন্স করেনি। এছাড়াও আমরা এডিসি প্রশাসন কার্যনির্বাহী সদস্যর কাছে আমরা চিঠি দিয়েছি, কোনো ধরনের উত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা বাধ্য হচ্ছি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য, আমাদের দাবি আরো একবার জানান দেওয়ার জন্য। কি নাম? আমার নাম কৌশিক পাটারি। আপনারা শুনলেন সেখানে বিএড ডিএলএড বেকারদের তরফে কি বক্তব্য, তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।